হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে আমি দেখাবো একটা নতুন রেসিপি নিয়ে। সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখো। তারপরে কেটে রাখা বেগুনগুলো এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য। খুব বেশি ভাজবো না, একটু নেড়ে চেড়ে হালকা হালকা ভাজবো। এই রান্নাটা কীভাবে করলে ভালো হয় আমাকে একটু কমেন্ট করে জানাবে তোমরা। দেখো কতটা ভাজা ভাজা হয়ে এসছে বেগুনটা। এরপর আমি এটাকে তুলে রাখবো। এরপর কড়াইতে তেল দিয়ে সেই তেলের ভেতরে কালো জিরে দিয়ে দেবো। এরপর কড়াইতে আদা বাটা দিয়ে দেবো। এটা একটু নেড়ে চেড়ে নেব। তারপরে কেটে রাখা 4-5টা কাঁচা লঙ্কা এর মধ্যে আমি এখানে দিয়ে দিলাম। কে কেমন ঝাল খাও সেই হিসাবে কাঁচা লঙ্কা দেবে। এখানে খুব বেশি কাঁচা লঙ্কা দিইনি, কিন্তু 4-5টা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নিলাম। এরপরে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপরে আমি এখানে হলুদ দিয়ে দেবো। আবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো। রেগুলারি মশলা আমরা যেগুলো ইউজ করি সেগুলোই কিন্তু এখানে দেওয়া হয়েছে। জিরের গুঁড়োর পরে এখানে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি। প্রথমেই বললাম যে যেমন ঝাল খাও সেই হিসাবে লঙ্কার গুঁড়ো দেবে বা লঙ্কা দেবে, ঝালটা বুঝে নিজেরা দেবে। আমি এখানে খুব বেশি ঝাল দিইনি, অল্প পরিমাণে ঝালটা ইউজ করেছি। এরপরে এটা নেড়ে চেড়ে তার মধ্যে বেটে রাখা টমেটোটা সেটা দিয়ে দিলাম। এবার এটা নাড়তে থাকবো। এই মশলাগুলো একটু ভাজা ভাজা হলে এর মধ্যে থেকে তেলটা বেরিয়ে আসলে তার মধ্যে আমি জল দিয়ে দেবো। তাই জন্য প্রথমে আগে কী করবো, এটাকে একটু নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না একটু তেলটা বেরোয় এখান থেকে, সেটা ভাজতে থাকবো। দেখো মশলাটা কতটা ড্রাই হয়ে এসছে, তেলটা বেরিয়ে এসছে। এবার ভালো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া হয়েছে, নয়তো মশলাটা লেগে যাবে কড়াইতে। এর জন্য একটু নেড়ে চেড়ে নেওয়া হলো ভালো করে। জল দিয়ে দেবো। জলটা কিন্তু খুব বেশি দেবো না, কারণ এই তরকারিটাতে খুব বেশি জল হলে ভালো লাগে না। এটা মাখা মাখাই হবে পুরো। এখানে কিন্তু আলাদা আর এক্সট্রা কোনো মশলা অ্যাড করিনি। ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই রান্নাটা করা হচ্ছে। এরপরে জলটা যখন ফুটে এসছে তখন দেখো বেগুনগুলো এক এক করে এখানে দিয়ে দেওয়া হলো। এরপর একটু নেড়ে চেড়ে নিলাম। ঝোলটা ফুটে কতটা কমে এসছে, কতটা ড্রাই হয়ে এসছে আপু। এরপরে লাস্টে এর মধ্যে একটুখানি ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। এরপর আমার এই রান্নাটা কিন্তু হয়ে এসছে। আমি এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দেখো আমি একটা পাত্রের ভেতর এটা ঢেলে নিয়েছি।